শ্বাসকষ্ট নিয়ে আসলেই রোগী বলে যে স্যার আমি তো হাঁপানি ভুগছি। মানে স্যার হাঁপানি মানেই শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট মানে হাঁপানি, হাঁপানি মানে শ্বাসকষ্ট, এরকম একটা বিষয় থাকে। আসলে তখন আগে আগে দেখতে হয় যেটা হাঁপানি না সিওপিডি না ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ নাকি ফুসফুসের একটা বড় অংশ নষ্ট হয়ে তার শ্বাস ডেস্ট্রয়েড লাং যেটাকে বলি, সে শ্বাস ফেলতে পারছে না। এখন যদি প্রথমেই হাঁপানির কথা বলি, হাঁপানিটা কি হয়? হাঁপানি সাধারণত একটা অ্যালার্জির কারণে হতে পারে, একটা নন অ্যালার্জির কারণে হতে পারে। বেশিরভাগ হাঁপানি অ্যালার্জির কারণে হয়, এবং যারা অ্যালার্জির কারণে হাঁপানিতে ভুগছে তাদের দেখা যায় বংশগত ধারার একটা উপস্থিতি থাকে। আচ্ছা, মা, বাবা, চাচা, ফুপু, খালা এরকম কেউ না কেউ তাদের হাঁপানি ছিল, অ্যাজমা ছিল, সেই হিস্ট্রিটা থাকে, সে একটা বংশগত ধারার একটা ভূমিকা থাকে। তো এখন ছোটবেলা থেকে অনেকে ভুগে, আবার দেখা যায় যে অল্প মানে 10, 12, 15, 16 বছর বয়সে তাদের এটা দেখা দেয়। শ্বাসনালীগুলো আসলে সংকুচিত হয়ে যায় হাঁপানি হলে, সংকুচিত হয়ে যায়। ভিতরে যে শ্বাসনালীর ভিতরে একটা ছোট ছোট ক্ষত হয়, আর শ্বাসনালীর ভিতরে প্রচুর মিউকাস জমে ব্লক হয়ে যায়। শ্বাসনালীটা একদম বাতাস নিচ্ছে কিন্তু বাতাস ফেলতে পারছে না। এই যে ফেলার সময় যে কষ্টটা, আমাদের এক্সপাইরেটরি যেটা আমরা ডিফিকাল্টি বলি, অনেক সময় অনেক রোগী এসে এমন একটা শব্দ করে আসে বাঁশির মধ্যে দূর থেকে, আমি আমার চেম্বারে চেয়ারে বসে আমি আওয়াজ পাই, যেটাকে আমরা হুইজ বলি। আবার কোন রোগী এরকম থাকে না, আসলে আমরা স্টেথোস্কোপ বসালেই দেখা যাবে যে রংকাই বাঁশির মতো শাঁসা একটা শব্দ শোনা যাচ্ছে। আসলে হাঁপানি নির্ণয় করতে খুব বেশি পরীক্ষা নির্ণয় দরকার নেই, স্টেথোস্কোপটা বসালেই আর কিছু হিস্ট্রি নিলেই হাঁপানি নির্ণয় করা যায়। কারণ অনেক সময় লাং ফাংশন টেস্ট করতে হয়, অনেক সময় রক্তের আইজি পরীক্ষা করতে, অ্যালার্জির দেখতে হয়, ইওসিনোফিল টেস্ট করতে হয়, এগুলি দেখে আমি প্রতিটা রোগী যখনই আসে ফেনো বলে একটা টেস্ট আছে জিব্বার মধ্যে একটা দিয়ে, দেখা যায় যে যত বেশি এটা বাড়বে তত বেশি বোঝা যাবে যে ফুসফুসের শ্বাসনালীতে ক্ষত রয়েছে। সেই অনুযায়ী আমি ট্রিটমেন্ট প্ল্যানটা করে ফেলি।